আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবার ম্যাথ দেখব 146 পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায়ের ম্যাথগুলার কত নাম্বার 3 নাম্বার অঙ্কটা। আচ্ছা এখানে একটা সুন্দর রঙিন বস্তু দেখা যাচ্ছে তাই না? আচ্ছা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা মরিচ, পাকা মরিচ বা লাল মরিচ আমরা যেটাই বলি সেই মরিচটা। আমরা আগের দুই ক্লাসে কি বের করছিলাম, একটা পেন্সিলের দৈর্ঘ্য বের করছিলাম, একটা গিটারের দৈর্ঘ্য বের করছিলাম। এখন আমাদের বের করতে হবে একটা মরিচের দৈর্ঘ্য, তাই না? এখন কি বাসায় যে সবাই একটু স্কেল আর মরিচ মাপতে বসবা? ঠিক আছে, দরকার নেই স্কেল মরিচ মাপার, আগে আমরা এই অঙ্কটা শিখি। দেখো এখানে কি বলছে, নিচের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করব, তারপরে মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করব, তাই না? এই যে আমরা স্কেলটা দেখতে পাচ্ছি, আমি পুরোটা আঁকিনি, আমি জাস্ট ছোট একটা স্কেল এঁকে তোমাদের বোঝানোর জন্য বলতেছি। এখন আমরা খেয়াল করি যে আমাদের এখানে কি দেওয়া আছে। আচ্ছা আমরা ওই যে 1 নম্বর অঙ্কটা করার সময় তোমাদের মনে আছে আমরা কি শিখছিলাম, যে 10টা ছোট ঘর মিলে কি হয়, একটা বড় ঘর হয়। আর কি হয়, আর একটা ছোট ঘর আর একটা ছোট ঘর সমান সমান কত হয়, 1 মিলিমিটার হয়, তাই না? তাই নয় কি? আচ্ছা তাহলে এখন আমরা জিনিসটা চলো সাইডে একটু লিখে দিই, যে 10টা ছোট ঘর মিলাই কি হয়, একটি বড় ঘর, তাই না? তাই না? আমরা 1 নম্বর অঙ্কটা এটা শিখছিলাম না, যে 10টা ছোট ঘর মিলাই কি হয়, একটা বড় ঘর হয়। আর তাইলে কি হবে, একটা ছোট ঘরের দৈর্ঘ্যটা কত হবে, 1 মিলিমিটার। তাহলে দেখি একটি ছোট ঘর সমান সমান কত, এবার আমরা সংক্ষেপে লিখি মিমি, মিলিমিটারকে মিমি। তোমরা আবার চকলেট মনে করে খেয়ে ফেলিও না কিন্তু। এখন চলো আমরা দেখি, আচ্ছা মরিচের শুরু কোথা থেকে হয়, এটাকে আমরা কি বলি, বোটা, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে ধরে দেখি কোন পর্যন্ত আসে। আমরা প্রত্যেকটা কি বলছিলাম, এই প্রত্যেকটা বড় 10টা দাগ মিলে কি হয়, একটা বড় ঘর। তাহলে চলো তো আমরা দাগগুলা গোনার চেষ্টা করি। এখানে 10, তারপরে 20, 30, 40, 50, 60, 70। এইবার দেখি তো আমরা জিনিসটা খেয়াল করি, বোটাটা কোথা পর্যন্ত আসে। এই দেখো এখানে একটা আমি এঁকে রাখছি, কোন পর্যন্ত আসে, এখানে আমাদের কত ছিল, 60, তাই না? তাহলে 60 এর পরে 61, 62, 63, 64, 65, 66, 67, 68। তাহলে আমাদের বোটাটা শুরু হয়েছে কোথা থেকে, 68 নাম্বার ঘর থেকে, আর শেষ হয়েছে কোথায়, এই যে 0-তে এসে, তাই না? 0-তে এসে শেষ হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে মরিচটির দৈর্ঘ্যের শুরুর প্রান্ত কত, 68 মিলিমিটার। চলো আমরা লিখি, মিলিমিটার, তাই না? আর শেষ প্রান্ত কত, শূন্য মিলিমিটার, যেটা আমাদের ধরলেও হবে না ধরলেও হবে। তাহলে তারপরে আমরা করব। আচ্ছা দেখো আমরা তাহলে এটা শূন্য কি ধরলেও হবে না ধরলেও হবে, যদি আমরা এই শুরুর প্রান্ত থেকে শেষ প্রান্ত বাদ দিয়ে দিই, 68 থেকে 0 গেলে কি হয়, সেই 68 থাকে। তাহলে আমাদের ঘুরে ফিরে মরিচটার দৈর্ঘ্য কতটুকু বের হইলো, 68 বের হইলো। তাহলে আমরা লিখে দিই মরিচের দৈর্ঘ্য এখন আমাদের বলছে কি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনতে, তাই না? আমরা মনে আছে গিটারের অঙ্কটায়, বা সরি গিটার না, একদম প্রথম অঙ্কটায় কি দেখছিলাম,
যে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে এই যে আমরা কি করব এখন 68 কে 10 দ্বারা ভাগ করব। ভাগের নিয়মটা কি মনে আছে তোমাদের সবার নাকি তোমরা ভুলে খেয়ে ফেলছো? তাহলে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 6.8 সেন্টিমিটার, বা সংক্ষেপে কি সেমি, আর মিলিমিটারের সংক্ষেপ কি মিলি। এই যে আমাদের কত অ্যানসারটা। আচ্ছা, ভাগের নিয়মটা আমাদের মনে আছে অবশ্যই। আমরা কিভাবে ভাগ করছিলাম চলো আমরা সাইডে আরেকবার তার কথা একটু দেখে নিই। 68 না 6 10 কে 60 দিলাম, এই যে 8 এর ভিতরে 10 কে আমরা পাবো না। আমরা কি করব? দশমিক দিয়ে একটা শূন্য আনবো, আর 10 কে 80। এই যে হয়ে গেল আমাদের এই যে ভাগের নিয়মটা। তাহলে বোঝা গেল আমরা মরিচটা কি করেছি, শুরুর প্রান্ত থেকে শেষের প্রান্তটা বাদ দিলে আমরা কত পাই? 68। তাহলে মরিচটার দৈর্ঘ্য কত হবে? 68 মিলিমিটার। এইবার এই মিলিমিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করার জন্য আমাদের কি মনে রাখতে হবে? 10 মিলি সমান সমান কত? 100 10। আচ্ছা, আমি এখানে ভুল দিয়ে ফেলছি, 10 সেন্টিমিটার লিখে ফেলছি, 1 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে 10 মিলি সমান সমান কত? 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কত হবে ভাগ করলে? 6.8 সেন্টিমিটার। তাহলে আমরা মরিচটার দৈর্ঘ্য কত পেলাম? 6.8 সেন্টিমিটার। তাহলে তোমরা এবার কি করতে পারো, একটা বাসায় একটা মরিচ একটা স্কেল নিয়ে মরিচের দৈর্ঘ্যটা মেপে বের করে দেখবা যে কত আসে। বইয়ের অঙ্কটাও করবা, সাথে বাসা আরেকটা মরিচের দৈর্ঘ্য মাপবা। ঠিক আছে, এরকম লাল মরিচ হলেও হবে, সবুজ হলেও হবে, হলুদ হলেও হবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।